অভিনন্দন সানরাইজ হায়দ্রাবাদ, তোমার জন্য রসগোল্লা নিয়ে বসে আছে কেকেআর। वेस्ट इंडीज के कप्तान सामने शाहबाज अहमद। जब से राजस्थान रॉयल्स ने जगह बनाई थी इस मुकाबले কিচ্ছু করার নেই, राजस्थान रॉयल्स के पास মনে হচ্ছে যেন অল উইকেট হয়ে যাবে। তারপরেও দেখা যাক किस तरीके से কত দূর যেতে পারে। अपने स्पिन की खामियों की কোনো সমস্যা নেই, কলকাতা রেডি আছে, যে জিতবে তার সঙ্গেই খেলা হবে। চলো দেখা যাবে 26 তারিখে। অভিনন্দন সানরাইজ হায়দ্রাবাদ, তোমার জন্য রসগোল্লা নিয়ে বসে আছে কেকেআর। হাই, কলকাতার রসগোল্লা আর হায়দ্রাবাদের বিরিয়ানি 26 তারিখে দেখা যাবে কে জিতে আর কে বিরিয়ানি খায় আর কে রসগোল্লা খায়। আমার মাঝে রসগোল্লার সঙ্গে বিরিয়ানি খুব মানাবে। একদম 26 তারিখে জমজমাট জমে যাবে, জমজমাট জমে যাবে। প্রথমে বিরিয়ানি খেয়ে নেবে, তারপর লাস্টে রসগোল্লা খেয়ে নেবে, একদম অসাধারণ লাগবে। কি বলবো ভাই, সত্যি জমে যাবে। তো আজকের ম্যাচটা আমি ভেবেছিলাম রাজস্থান জিতবে, রাজস্থানের সঙ্গে খেলাটা জমবে, তাই ভেবেছিলাম। কিন্তু হায়দ্রাবাদ বলছে না, আমি তো ছাড়ছি না ভাই, সহজে আমি ছাড়ছি না। রান যদিও অল্প করে থাকি, তারপরে আমার হাতে আছে বলার, আমি তো ছাড়ছি না। আর শাহবাজ আহমেদ, সত্যি তুমি আইপিএলের এই সিজনে সেরকম তোমার পারফরমেন্স ছিল না, কিন্তু তুমি আজকে দেখিয়ে দিলে যে না, আমিও পারি। হায়দ্রাবাদের সুন্দর বোলিং লাইন হয়েছিল, একদম এই বোলিং লাইনের জোরেই জিতলো হায়দ্রাবাদ। আমি বলবো বোলিং লাইনের জোরে জিতলো। আজকের ম্যাচের শেষে একজনের কান্না শুনে আমার খুব মনের ভিতরে দুঃখ লাগলো। যেই রাজস্থান প্রথম থেকেই এক নম্বরে ছিল, সেই আজকে চলে গেল। হায়দ্রাবাদের কথা বললেই নয়, তিনি তিনবার রানের রেকর্ড করলো, নিজের রেকর্ড নিজেই ভাঙলো। তাহলে সে কি ফাইনাল খেলার যোগ্য নয়? তোমরাই বলো, ফাইনাল খেলার যোগ্য। আর প্যাট কামিন্স সত্যি অসাধারণ ক্যাপ্টেন। যেমন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন করে, সেরকম হায়দ্রাবাদেও সে সেম ক্যাপ্টেন করেছে, অসাধারণ ক্যাপ্টেন্সি। তো আজকের ম্যাচটা টোটালি বলতে গেলে হায়দ্রাবাদ পুরোপুরিভাবে ভালো খেলেছে। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না, 26 তারিখে যা বলবো 26 তারিখে বলবো। আর কে হায়দ্রাবাদের সাপোর্টার আর কে রাজস্থানের সাপোর্টার, এখানে আমার কমেন্ট করে বলো। আর একটা কথা বন্ধুরা, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, কিন্তু আমার পেজটা ফলো করে নিচ্ছ না। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার পেজটা ফলো করে সঙ্গে থাকো, কারণ পোস্ট করার মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে হবে। এই কারণে বলছি তোমরা পেজটা ফলো করে নাও। চলো তাহলে আজকে ভিডিও বানাতে, তখনের জন্য টাটা, বাই বাই।